ভক্তদের কাছ থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন? আজ সকালেও পেয়েছি। রেজাকে দেখাচ্ছিলাম ভিডিও কন্টেন্টের নিচে, আই মিস ইউ, আই লাভ ইউ, ইনবক্সে নয়, সেটা অন্য ফোল্ডারে এসে জমা হয়ে আছে যে আমাকে তিনি বিয়ে করতে চান। সাথে সাথে সেটা আমরা নিজেরাই খুব মজা করি। গান গেয়ে যেতে চাই, সাহিত্যে আরো অনেক উৎকর্ষ আমার ছোঁয়া বাকি আছে। আমি যেন নিজেকে নিজে তৃপ্ত করতে পারি। মৌসুমী ভৌমিক অবশ্যই, রুনা ম্যাম, সাবিনা ম্যাম অবশ্যই সেখানে আসবে। পুতুল, সামনে কিছু বল রয়েছে আপনার বাস্কেটে, একটু হাতে নিতে পারেন আপনি। এটা বলগুলো একটা করে ড্রপ করে এই পটটাতে ফেলতে হবে। একটু আস্তে আস্তে ড্রপ করবো, আস্তে আস্তে ফেলবো, যাতে আমি প্রশ্নগুলো করার সুযোগ পাই আপনাকে। যাবো আপু? আচ্ছা, শিল্পীদের কাছ থেকে আপনি কোন ধরনের কমপ্লিমেন্ট সবচেয়ে বেশি পান? আমার পোশাক নিয়ে পাই, আমার কথা বলা নিয়ে পাই, আমার লেখালেখি নিয়েও পাই। মানে এটা কি আসলে শ্রোতাদের কাছ থেকে পেয়ে থাকেন নাকি সহকর্মী সবার কাছ? সহকর্মীদের কাছ থেকেও পাই। আর শ্রোতাদের কাছ থেকে? শ্রোতাদের কাছ থেকে ওই যে কেউ বলেন আপনার উপস্থাপনা খুব ভালো লাগে, কেউ বলেন আপনার লেখা খুব ভালো লাগে। তো আমি এগুলোকে এবার আলাদা আলাদা ভাবেই দেখি। আগে একটা সময় মন খারাপ হতো, আচ্ছা আমার লেখা ভালো লাগে, তার মানে আমার গান ভালো লাগে না। পরে আমি ভাবলাম যে সেটা তো হতেই পারে, এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, ভালো লাগাটাই বড় কথা। আচ্ছা, ওকে। তো আসলে ভক্তদের কাছে কখনো কি ভক্তদের কাছ থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন যেটা আসলে কখনো খুব অস্বস্তিকর একটা অবস্থা আপনাকে ফেলেছে? অস্বস্তি কিছু লাগে না, অনেক রকম পাগলামো করেন অনুরাগীরা। আজ সকালেও পেয়েছি। ও, আজ সকালেও হয়েছে? আজ সকালেও পেয়েছি। আজ সকালেও পেয়েছি। আমি রেজাকে দেখাচ্ছিলাম যে আমার একটা ভিডিও কন্টেন্টের নিচে লেখা আছে আই মিস ইউ, আই লাভ ইউ। ওকে, একজন পুরুষ লিখেছেন। আর আরো একজনও গতকালকে মনে হয় না কবে যেন দেখছিলাম, ইনবক্সে নয়, সেটা অন্য ফোল্ডারে এসে জমা হয়ে আছে যে আমাকে তিনি বিয়ে করতে চান। তো রেজা ভাই যখন এগুলো দেখে তখন আসলে তার থাকে না, তার একটা অবস্থা কেমন হয়? না, অবস্থা কিছুই হয় না। আমরা তো খুব ভালো বন্ধু, মানে আমরা এখনো তো তুই থেকে তো আমরা অন্য কিছু তো যেতেই পারিনি। তো বন্ধুত্বের জায়গাটা আমাদের এত ভালো যে এই ধরনের ক্ষেত্রে রেজাও আমাকে সাথে সাথে সেটা আমরা নিজেরাই খুব মজা করি এই ঘটনাগুলো নিয়ে। আর আমিও সেটা নির্দ্বিধায়, মানে এমন হয় যে আমার ফেসবুক, আমার মেসেঞ্জার, আমি উল্টা বলি যে একটু দেখবি কে মেসেজ করেছে। দারুণ, আসলে বোঝাপড়ার জায়গাটা খুবই চমৎকার আপনাদের দুইজনের। একজন শিল্পী হিসেবে নিজেকে 5 থেকে 10 বছর পর কোথায় দেখতে চান? আসলে আপনার চূড়ান্ত লক্ষ্যটা কি? গান গেয়ে যেতে চাই। গানের জন্য যতটা আত্মনিবেদন শৈশব থেকে আমার ছিল সেটা তো নিশ্চয়ই থাকবে এরকমটাই, কিন্তু আমি যেন শারীরিকভাবে, মানসিকভাবে এমন অবস্থায় থাকতে পারি যেখান থেকে গানটা আমি আমার জীবনে রাখতে পারছি। একই কথা সাহিত্যের ক্ষেত্রেও বলতে পারি যে সাহিত্যে আরও অনেক উৎকর্ষ আমার ছোঁয়া বাকি আছে। সাহিত্যে 10 বছর, আমার 10টা বই প্রকাশিত হয়েছে, 11তমটা আসবে সামনে। আমি সেই জায়গাটা নিয়েও অনেক বেশি স্বপ্ন দেখি যে আমি যেন নিজেকে নিজে তৃপ্ত করতে পারি। অতৃপ্ত মন তো শিল্পীদের মনে হয় যে অনেক কিছু করা এখনো বাকি, সেই তৃপ্তি জায়গাটা যেন আসে। আচ্ছা, তো আপনার যদি পছন্দের 5 জন শিল্পীর নাম জানতে চাই, দেশে কিংবা দেশের বাইরে, কাদের নাম বলবেন? মৌসুমী ভৌমিক অবশ্যই। বাংলাদেশে বলতে হলে বাংলাদেশে তো অবশ্যই আমাদের কিংবদন্তি যারা আছেন তাদের কথা বলতেই হবে, মানে সর্বজন শ্রদ্ধেয় তারা। রুনা ম্যাম, সাবিনা ম্যাম অবশ্যই সেখানে আসবে। আর দুজন আছে এই সময়ের নন্দিতার গান আমার খুব ভালো লাগে, ঋতুরাজের গান আমার খুব ভালো লাগে। তো এই সময় আর ওই সময় মিলিয়ে বলে দিলাম আচ্ছা নাম। Sensation, classic strawberry or coffee variant.